হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ টু ইন্ডিয়া ট্রাভেল ব্লগের দ্বিতীয় পর্বটি নিয়ে আসলাম। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। দেখা হচ্ছে ইন্ট্রোর পরে। ফিরে এলাম ইন্ট্রোর পরে। তো যেমনটা আপনারা জানেন, আমরা বর্তমানে ইন্ডিয়াতে আছি, 4-5 দিন থাকবো, আমরা ঘুরবো। তো আজকে আমাদের দ্বিতীয় দিন, আমরা যাচ্ছি চেরাপুঞ্জিতে। অনেক সকাল সকাল বের হই, এই জন্য আমাদের নাস্তাও করা হয় নাই। তো চিন্তা করলাম কোথাও একটা জায়গায় থেমে আমরা নাস্তা করে ফেলবো। তো সিনারিগুলো এনজয় করতেছিলাম, আপনারাও দেখেন, অনেক ভালো লাগবে। মেঘলা আকাশের মধ্যে সবুজে ঘেরা দৃশ্যগুলো দেখতে ভালোই লাগতেছিল। তো আমাদের গল্প করতে করতে এবং সিনারি দেখতে দেখতে কিন্তু এনজয় করছিলাম। আর হঠাৎ ড্রাইভার বললো যে সামনে একটা ব্রেক দিবে। তো আমরা আমাদের প্রথম ভিউ পয়েন্টে নামার সময় এসে গেছে। তো আমরা একটু পরে নামবো। আর পাহাড়টা দেখেন, কত বড় বিশাল পাহাড়। আসলে সরাসরি আমরা দেখতেছিলাম, অনেক সুন্দর লাগতেছিল। আর পাহাড়ের ওই পাশে কিন্তু আমাদের সিলেট বাংলাদেশ। ঘরবাড়িগুলো দেখেন অনেক সুন্দর, মনে হচ্ছিল যেমন মুঘল আমলের কোনো ঘর বাড়ি। তো আমরা প্রথম ভিউ পয়েন্টে নামবো এখন। সো ফাইনালি আমরা আমাদের ভিউ পয়েন্টে চলে এলাম। এটা হলো প্রথম ভিউ পয়েন্ট, ঝুলন্ত ব্রিজ। তো আশেপাশের সিনারিটা খুব সুন্দর। একটু আগে কিন্তু রোদ ছিল, এখন আবার আকাশটা মেঘলা হয়ে গেছে। তো পাহাড়টা দেখেন, কত সুন্দর পাহাড়। প্রায় মনে হচ্ছিল আমরা অ্যামাজনের মধ্যে আছি। তো পাহাড়ের অপর পাশে কিন্তু আমাদের সিলেট জেলা, তো তামাবিল বর্ডার, যেখান দিয়ে আমরা এসেছি। তো আসমানটা দেখেন, জাস্ট খুব সুন্দর লাগতেছিল। মিষ্টি মিষ্টি রোদের মধ্যে আকাশটা মেঘলা হয়েছে। আর এই যে দেখেন ডান পাশে যতগুলো গাড়ি আছে, সবগুলোর জন্য 15 থেকে 20 রুপি পার্কিং চার্জ নিয়ে থাকে। আপনি 1 মিনিট থাকেন আর 1 ঘন্টা থাকেন, পার্কিং চার্জ আপনাকে দিতে হবে। এই যে এটা আমাদের গাড়ি। আর এই যে রিসোর্টের নামটা জিবা রিসোর্ট। আমরা এখানে কিছুই খাই নাই, অনেক প্রাইস ছিল, অনেক দাম। তো আমাদের যাওয়ার সময় এখন হয়ে গেছে, আমরা চলে যাব। কারণ আমরা যেহেতু 5-6টা স্পট দেখবো সারাদিনে, তাই আমরা চিন্তা করলাম যে মোটামুটি সব জায়গায় একটু একটু সময় দিয়ে আমরা সব জায়গায় যাতে কভার করতে পারি। তো যাওয়ার সময় আমরা জিনিস একটা চোখে পড়লো, যে এখানে একটা সিঁড়ি আছে। দূর থেকে দেখতে কিন্তু পুরো ঘন জঙ্গল লাগতেছিল, কিন্তু এখানে একটা সিঁড়ি আছে। সিঁড়ি দিয়ে ওই পুরো জায়গাটা কিন্তু ঘুরে বেড়ানো যায়, এক্সপ্লোর করা যায়। তো আমরা হাঁটি হাঁটি পা করে আমরা আগাচ্ছি আমাদের সেকেন্ড ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তো আমরা আবার এখন গাড়িতে উঠে যাব। তো আমরা আবার রওনা দিয়ে দিলাম। আমরা এখন বর্তমানে দ্বিতীয় ভিউ পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিছি। তো আমি জাস্ট সিনারিগুলো দেখে হতভম্ব, খুবই সুন্দর। দেখেন ওই পাহাড়গুলো কিন্তু উপরে ভাসমান মেঘ। আমরা প্রথমে ভাবছিলাম ওইগুলো মনে হয় কুয়াশা, তারপর ড্রাইভার বলতেছিল না, এগুলো কুয়াশা না, এগুলো ভাসমান মেঘ। তো ভাসমান মেঘের উপর দিয়ে আমরা যাচ্ছি, আমাদের উপরে কিন্তু ফোটা ফোটা মেঘ পড়তেছিল। তো স্কিনটাও কিন্তু ড্রাই হয়ে আসতেছিল, অনেক ভালো লাগতেছিল। টেম্পারেচার মেবি 6-7 ডিগ্রি হবে। তো প্রত্যেকটা জায়গায় দেখেন রাস্তার কাজ চলতেছিল, প্রত্যেকটা জায়গায় আমি যত জায়গায় গেছি। আর এই যে দেখেন, এটা হলো ইন্ডিয়ার ফ্ল্যাগ, খুবই ভালো লাগতেছিল, অনেক সুন্দর একটা ওয়েদার। এই যে আমি এখানে একটু ফোকাস চেক করতেছিলাম। তো যিনি ড্রাইভার ছিলেন আমাদের সাথে, উনি ছিলেন বাঙালি। উনি আমাদের অনেক হেল্প করেছেন, অনেক গাইড করেছেন। এখানে ওইটা ছিল, এখানে এটা ছিল, কতক্ষণ পরে পরে বলতেছেন আমাদের। ডান পাশে দেখেন পাহাড়, খুবই সুন্দর সবুজে ঘেরা একটি দৃশ্য, আঁকা বাঁকা রাস্তা, খুবই ভালো লাগতেছিল আমার। আর এই যে বাম পাশে মেঘাচ্ছন্ন আকাশ। আমরা তো সচরাচর এইরকম মেঘ দেখে বা পাহাড়, বড় বড় পাহাড় দেখে অভ্যস্ত না, এই জন্য আমাদের নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল। খুবই ভালো লাগতেছিল পাহাড়গুলো দেখে, মন একদম অন্যরকম হয়ে গেছিল। ফিলিংসটা খুবই ভালো, ওয়েদারও খুব সুন্দর। 7-8 ডিগ্রি সেলসিয়াস হবে ওইখানে। দেখেন গভীরতা দেখেন, পাহাড়ের অনেক গভীর পাহাড় ছিল, খুবই গভীর পাহাড়। আর এই যে দেখেন, এখানে খ্রিস্টানের একটা চার্চ ছিল, ছোটো মোটো। অনেক খ্রিস্টানরা এখানে থাকে, এই জন্য এই চার্চগুলো থাকে এখানে। তো আমরা আবারও আরেকটি ভিউ পয়েন্টে নামলাম। এখন এটা আমাদের দ্বিতীয় ভিউ পয়েন্ট। তো এতক্ষণ আমরা যে রাস্তাগুলো, যে পথটা পাড়ি দিয়ে আসছি, দেখেন এই যে মেঘের মধ্য দিয়ে আমরা এই দিক দিয়ে আমরা পুরো এইখানে আসছি, এইটা আমাদের গাড়ি। তো এতক্ষণ আমরা যে ভাসমান মেঘগুলো দেখতেছিলাম, তো ওই যে দেখেন সামনে মেঘটা দেখা যাচ্ছে। তো এই মেঘের জন্য কিন্তু আমরা এখন ওইখানে কিছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছি। দেখেন পাহাড়ের উপরে কিন্তু মেঘটা ভাসতেছে। আর আমরা এতক্ষণ ওইখানে কিন্তু মেঘ দেখছি, এখানে মেঘ দেখা যাচ্ছে না, কারণ মেঘ তো সামনে দেখা যায় না। আর এই যে ভূমিটা দেখেন, এই যে ভূমি, এই ভূমি থেকে বাংলাদেশের ভূমি প্রায় 5000 ফিট উপরে, এই জন্য আমরা এত কাছাকাছি মেঘটা দেখতে পাচ্ছি। এগুলো অনেকেই মনে করে কুয়াশা, কিন্তু কুয়াশা না। আর এই দেখেন হলুদ ট্যাক্সি, এগুলো আমার কলকাতার কথা মনে করে দিল, কারণ কলকাতাতেই কিন্তু এগুলো বেশি চলে। তো আমরা এখন ধীরে ধীরে আমাদের সেকেন্ড ভিউ পয়েন্টের দিকে অগ্রসর হব। তো আমরা কথা বলতে বলতে আবারও চলে আসলাম আমাদের দ্বিতীয় ভিউ পয়েন্টে। 30+30 মোট 60 রুপি আমাদের দুইজনের টিকিট মূল্য রাখছে। এই যে আমার কাজিন আর আমি এখন এখানে উঠতেছি, আমরা দুইজন। জানি না কতটা সিঁড়ি হবে এখানে, আশা করি অনেক বেশি হবে, কারণ পাহাড় সমতুল্য এই একটা ভিউ পয়েন্ট, এখানে অনেক উঁচুতে।
তো আমরা ফাইনালি এখানে দেখেন চলে আসলাম আমরা উপরে 3-4 তলা হবে এইরকম উঁচু পরিমাণ জায়গাতে আমরা উঠেছি, আরও বেশি হতে পারে কমও হতে পারে, আমি জাস্ট আইডিয়া করে বললাম আর কি। তো যখন আমরা আসছি এখানে আসার সময় দেখছি যে এখানে কিছুই ছিল না, মানে এই যে পুরো পরিষ্কার দেখা যাচ্ছিল। কিন্তু এখন আমরা কতক্ষণ গল্প করলাম, ছবি তুললাম, দেন দেখেন বাম পাশ থেকে কিন্তু পুরো ধেয়ে আসতেছে মেঘগুলা, মানে ভাসমান মেঘ। আমরা কিন্তু নর্মালি মেঘটা খালি চোখে দেখতে পাই না, মেঘ খালি চোখে দেখার কথাও না, যে দূর থেকে কিন্তু জাস্ট আমরা একটু আইডিয়া নিচ্ছি যে এটা মেঘ হতে পারে, ধোঁয়ার মতো লাগতেছে। প্রথমে এটা ছিলই না, এখন দেখেন বাম পাশ থেকে জাস্ট উড়ে উড়ে আসতেছে। আর কনকনে শীত, কিন্তু খুবই অবস্থা খারাপ, আমাদের হাত পা জাস্ট লিটারেলি কাঁপতেছিল, অনেক ঠান্ডা। তো আমরা এখন নেমে যাচ্ছি নিচে, এখন আমরা আবার ফিরে যাব, এখন আমরা আর একটি ভিউ পয়েন্টের দিকে রওনা দিব। তো আজ এ পর্যন্তই থাক, আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ 3য় পর্বে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না কমেন্টে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।